সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে এই বিষয়ে, খবর আপনারা জানেন। সবাই পক্ষ থেকে আরো অনেকে করেছে, খালি বলবো না যে আমরাই করেছি, মিথ্যা হয়ে যাবে। অনেক হিন্দু ভাই বোনরাও করেছে, কথা বুঝলেন না, অনেক হিন্দু ভাই বোনরা করেছে। আমরা দরবার শরীফের পক্ষ থেকে করেছে। গত 16 তারিখে দরবার শরীফের পক্ষ থেকে আমাদের 3টে ভাইকে পাঠিয়েছিল সুপ্রিম কোর্টে, আমরা গিয়েছিলাম। আবার 17 তারিখে শুনানি হয়ে যাবে, 5 তারিখে হবে। আবার আমাদের একটা টিম যদি আল্লাহ কবুল করে একটা টিম আমাদের মানে ভাইদের কয়েকজন আবার দিল্লি যাবে সুপ্রিম কোর্টে। আমরা আমাদের আইন সামনে রেখে, আইন আমাদের অধিকার দিয়েছে, আমার সম্পত্তি তুমি ছিনিয়ে নিবার কে? ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ভারতের ল, ভারতের আইন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছে, আমাকে আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, এটা আমার মৌলিক অধিকার। আমি আমার সম্পত্তি তোমার হাতে ছাড়ছি না। আল্লাহ পাক আমাদের কামিয়াবি করবে, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মজবুত থাকবেন, কথা বললে ডাক পড়লে ছুটতে হবে, ঠিক না? অত গাফিলতি হলে হয় না, অত গাফিলতি হলে হয় না। আমাদের মুরব্বীরা হাজার হাজার বিঘে সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য। দেখভালের দায়িত্ব কার? হ্যাঁ, তাহলে আমরা যদি না ছুটি হবে কি করে? দায়িত্ব না এটা একটা? আলেম ওলামারা, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, সর্বধর্মের মানুষজন নেতার নেতৃত্ব দিয়ে এবং ফুরফুরা শরীফের হুজুরের আওলাদ তারাও নেতৃত্ব দিয়ে, তারাও দায়িত্ব নিয়ে কাজ করছি। আপনারা যদি সাধারণ লোক পাশে না দাঁড়ান হবে কি করে? তো গাফিলতি হলে তো হবে না, একটু তো হাল ধরতে হবে, ঠিক না? সমাজের শিক্ষিত ছেলেগুলো আছে, ওই ভাইগুলোকে সামনে দাঁড় করিয়ে, যারা আইন ভালো বোঝে তাদের দাঁড় করিয়ে এলাকার ছেলেগুলো সাপোর্ট দিয়ে এই বিষয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের আন্দোলন যেন অন্য সম্প্রদায়ের ব্যক্তিদের কষ্ট দিয়ে না হয়ে যায়। আমার আন্দোলন আমি করব, অন্য ধর্মের লোক তাকে কেন কষ্ট দেবো? ঠিক না? কিছু কিছু জায়গায় আন্দোলনের রূপরেখা পরিবর্তন হয়ে যায় না, এটা ঠিক না। একটা দাবি আদায়ের জন্য আন্দোলন, অন্য ধর্মের লোককে কেন কষ্ট দেবো? আমি যেমন আশাবাদী, অন্য ধর্মের লোক আমাকে কষ্ট দেবে না, তারাও তো আমাদের কাছে আশাবাদী, ঠিক না? ভুল বলছি? আমরা যে একই দেশের মানুষ, ভাই ভাই হয়ে আমরা আছি। নোংরা লোক তো চাইবে এটা দঙ্গা লাগাতে, নোংরা লোকেদের চিন্তা আমাদের পা দিলে হবে, আমাদের পা দিলে হবে। কথা বুঝতে পেরেছে? ছেলেরা একটু অ্যাক্টিভ হতে হবে এইসব বিষয়ে। আমার সব ভাইয়েরা আছে, ইমাম সাহেব ভাই, আপনাদের এলাকা ভাইয়েরা আছে, আর সব ভাইয়েরা আছে, নেতৃত্ব দিয়ে যদি কোনো সময় আপনাদের ডাকে ফুরফুরা শরীফের অনুমতি নিয়ে আপনারা সাড়া দিতে হবে। দেবেন না? দেবেন না? এটা যে ইমানের দায়িত্ব আমাদের একটা। আল্লাহর রাস্তায় যে মাল আমাদের মুরব্বীরা দিয়েছে, সেই মালের হেফাজত করাটা আমাদের ইমানই একটা দায়িত্ব। কথা বল না? ঠিক বলছি? তাহলে মজবুত হতে হবে, স্ট্রং হন। সব জায়গায় কাফিরতি করলে হয় না, সব জায়গায় হাল ছেড়ে দিলে হয় না, কিছু কিছু হাল ধরতে হয়। আমরা তো কষ্ট করে ছুটছি, ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, তারা এত ব্যস্ততা নিয়ে ছুটছে। আপনি সাধারণ লোক, কাজ কাম বেশি নেই, আপনি ছুটবেন না কেন? সবাই মিলেই তো করতে হবে, ঠিক না? বলবো যে আমার হিন্দু ভাই বোনেরা, দলিত আদিবাসী ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা, জৈন ভাই বোনেরা, পাঞ্জাবি ভাই বোনেরা, শিখ ভাই বোনেরা, তারা যদি আমাদের আন্দোলন, আমাদের কাঁধে কাঁধ মিলাতে পারে, আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে কেন আগাতে পারবেন না? তারা চলে আসছে আমাদের আন্দোলন সাকসেসফুল করার জন্য, তারা চলে আসছে আমাদের দাবি পূরণের জন্য। আমি আপনি যাব না কেন? ঠিক না? ভুল বলছি? এই আন্দোলন খালি মুসলমানরা করছে, হিন্দু ভাইরা করে না, হিন্দু বোনেরা করছে না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন করে না, খ্রিস্টান করে না, দলিত আদিবাসী করে না, সবাই করছে। কেন? এই আন্দোলন হলো সংবিধান বাঁচানো আন্দোলন। কথা বুঝতে পেরেছেন? সংবিধান বাঁচানো আন্দোলন। সংবিধানের কোন বিধানকে খণ্ডন করা মানে সংবিধান ধ্বংস করে দেওয়া। তোমার খেয়াল খুশি মতো সংবিধান পাল্টাবে, এটা মজাক পেয়ে যাওনি। এটা ভারতবর্ষ, সমস্ত ধর্মের অধিকার আছে, যে যার ধর্মের বিধানকে পালন করে মাথা উঁচু করে বাস করবে। তোমার জ্বলন লেগেছে কেন? আল্লাহ আমাদের ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। মনে রাখবে, আমাদের আন্দোলন যেন অন্য সম্প্রদায়ের লোককে কষ্ট দিয়ে না হয়, এটা মাথায় রাখবে। সকলে তিলাওয়াত করুন, আস্তাগফিরুল্লাহ।